Salbrum no ayang Bangladesh ni Barat hapag ni kabang kuklay tripawo Bangladesh siro hapayasung ukokno kaham kleno sawi mano kangma tongo romjagya burung haipano masamag ni siminse romjago ayang Bangladesh ni abisingo kraksalo akhura checkposto khorok chinei Bangladeshi no kifili re harka abisingo tongo umar soksogya masaburei আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম 2006 সাল থেকে নিরাপদ অভিবাসন বিদেশ ফেরত ব্যক্তিদের পুনরুদ্ধারকরণ এবং যারা মানব পাচারের শিকার তাদের সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় আমরা যখন খবর পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন কারণে প্রবেশ করে আটকা পড়ে আছেন, আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদেরকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করি। আজকে যেমন আপনারা জানেন 12 জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এনাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে বেটার অপরচুনিটিসের আশায় ভারতে প্রবেশ করেছিলেন কাজের জন্য। পরবর্তীতে তারা যেহেতু তাদের লিগ্যাল ভিসা এবং পাসপোর্ট ছিল না, সেখানে আটকা পড়েন এবং সাজা ভোগ করেন। পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করার পরে আজকে তারা বাংলাদেশের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। আমরা তাদেরকে আজকে জরুরি অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করব এবং পরবর্তীতে তারা সমাজে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের যে ধরনের ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহায়তা দরকার সেই ব্যাপারে কাজ করব এবং এর পাশাপাশি তাদের মনোসামাজিক কাউন্সিলিং এর জন্য আমরা কাজ করে থাকি। এই যে বললেন যে বেআইনিভাবে অনুপ্রবেশ করছে দালাল মারফত, ওইটার বিরুদ্ধে কি আপনাদের সরকার তরফ থেকে কোনো ব্যবস্থা নেবে? আচ্ছা, আমি সরকারের দিকটা বলতে পারি না। আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করা, কমিউনিটিতে অ্যাওয়ারনেস রেজ করা যেন মানুষ এভাবে না যায়, অভিবাসন করলে যেন নিরাপদভাবে করে সেই ব্যাপারে কাজ করে থাকি। আমি শাইলা শারমিন, ডেপুটি ম্যানেজার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে, যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফ এর যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাঁটাতার নেই, তো এজন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া, যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি। দুই অংশেই জরুরি, বাংলাদেশ অংশও জরুরি, এখানেও জরুরি। আমরা জানি হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এই 12 জন কেন এসেছিল এবং এখন পর্যন্ত এই 12 জনের এক্সাক্ট সংখ্যাটা আমাদের হাতে জানা নেই। আমার কাছে সর্বশেষ যে ডাটা আমার কাছে ছিল সেই ডাটা অনুযায়ী প্রায় 250-র মতো। তবে আমি এই 2 বছর এখানে আমার এই কর্মক্ষেত্রে আমি যতটুকু জেনেছি, গড়ে আপনি সবসময় যে কোনো মোমেন্টে জেল এবং ডিটেনশন সেন্টার যদি কাউন্ট করেন, জেল এবং সিকিউরিটি হোমস গুলোকে যদি আপনি বিবেচনায় আনেন, তাহলে গড়ে আপনি 250 থেকে 300 মানুষ সবসময় আপনি পাবেন বাংলাদেশি যারা এখানে আছে। কিছু জেল টাইম শেষ করে, প্রক্রিয়া শেষ করে যারা চলে যাচ্ছে, আবার নতুন করে কিছু মানুষ প্রতিনিয়তই ধরা পড়ছে। আপনারা পত্রিকায় মিডিয়া যারা আছেন আপনারা একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেন, সবচেয়ে ভালো হয়। যে আমি অনুরোধ রাখতে চাই আপনাদেরকে যে গত এক বছরে আপনার পত্রিকায় আপনি কতগুলো কেস দিয়েছেন যারা বাংলাদেশি হিসেবে যাদেরকে এখানে আটক করা হয়েছে। এই বিষয়টি আসলে, কারণ আমরা জানি হচ্ছে সবার পরে, এই জন্য আমরা বলতে পারি না। আমরা জানি যখন ইন্টারনাল ভারত পক্ষ থেকে যখন যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়, তারপরে গিয়ে আমাদেরকে অবহিত করা হয়, তারপরে গিয়ে আমরা ভেরিফিকেশনের জন্য যাই। সুতরাং আমাদের পক্ষে এক্সাক্ট ডাটা দিয়ে এটা সম্ভব নয়। এটা রাজ্যের অন্য যারা সংস্থা আছেন তারা এটা ভালো বলতে পারে। 12 জন কেন এসেছিল? এই 12 জনের একজন মেয়ের কথা তো বললাম, মাইনর মেয়ে, আর বাকি 11 জনই তারা এখানে কাজের সন্ধানে এসেছিলেন এবং তারা অবৈধভাবে এসেছিলেন।
তো আমরাও চাই যে এই বিষয়গুলোর সামাজিক সচেতনতা সৃষ্টি হোক। আমরাও চাই যে তাদেরকে 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 আমরা সে যেন তাদের বাড়িতে বা তাদের যে সমাজ আছে তারা যে যেখানে থাকে সেই জায়গার কর্তৃপক্ষকে আমরা বিষয়গুলো অবহিত করতে চাই, যে কেউ যেন এইরকম দুঃসাহস না করে যে অবৈধভাবে এখানে আসবে, অনুপ্রবেশ করবে, এটা যেন না করে। তো এটা একটা জরুরি বিষয়, দুই পক্ষের জনগণের মধ্যেই সচেতনতা থাকা জরুরি।